প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে আসার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1935 সালে। 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 1935 সালে কত তারিখে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি এবং প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে বোম্বেতে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান ছিলেন বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তেগ বাহাদুর। ঔরঙ্গজেব তেগ বাহাদুর শিখ গুরুকে হত্যা করেছিলেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, ইলিয়াট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ফিরোজ শাহ তুগলক। ইলিয়াট ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছিলেন। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সৈয়দ আহমেদ খান। অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের সদস্যরা ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার কত সালে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1980 সালে। পশ্চিমবঙ্গ সরকার 1980 সালে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, ড্যাশ এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন,
ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধারা 248। ভারতীয় সংবিধানের 248 ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, রামচরিত কার রচনা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচনা, এবং যদি রামচরিত মানস হতো তাহলে কিন্তু তুলসীদাস হয়ে যেত। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, কনৌজে 1540 খ্রিস্টাব্দে কে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হুমায়ুন। কনৌজে 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লর্ড ক্যানিং। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আমির খসরু কার সভাকবি ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যেন সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।